বর্তমান মার্কেটে প্রোডাক্টিভিটি কাজের জন্য 15 ইঞ্চ ল্যাপটপের একটু ভালোই চাহিদা, পাশাপাশি ঘাটতি ২ টা জিনিসই কিন্তু রয়েছে। কারণ আমরা প্রায় সময় কাস্টমারদের কাছ থেকে শুনতে পাই যে, "ভাই আমার আসলে 15 ইঞ্চ ল্যাপটপ দরকার প্রোডাক্টিভিটি কাজের জন্য। আমি এক্সপার্ট ফ্রিল্যান্সিং শুরু করছি, AutoCAD এর কাজ করব বা হচ্ছে মাল্টিটাস্কিং করব, ডিসপ্লে সাইজটা বড় হলে ভালো হয়। একটা মিডিয়াম বাজেটের মধ্যে আমার 15 ইঞ্চ ল্যাপটপ দরকার।" কিন্তু সত্যি কথা বলতে আমাদের স্টকে 650 Z9 স্টক আউট হওয়ার পর তেমন কোনো 40 বা 50,000 এর মধ্যে 15 ইঞ্চ ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো আজকে চলে এসেছে একটা নতুন মডেলটা হচ্ছে ডেলের 7530, যেটা 15 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের মধ্যে 12th জেনারেশন প্ল্যাটফর্মে একটা ল্যাপটপ। এবং হ্যাঁ, যেহেতু এটা প্রোডাক্টিভিটি ল্যাপটপ, এটাতে আমরা 16 GB 512 GB অপশন বেস মডেল পাচ্ছি। চাইলে আপনি আরও আপগ্রেড করতে পারবেন, কারণ এখনকার সময় প্রোডাক্টিভিটি কাজের জন্য 8256 আসলে কোনো দিক দিয়ে বেস্ট অপশন না। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপটা নিয়ে বিস্তারিত কথা বলবো। কীভাবে এই ল্যাপটপটা আপনাকে এই বাজেটের মধ্যে একটা বেটার সার্ভিস প্রোভাইড করবে, পাশাপাশি কতটুকু লজিক্যাল হবে এই ডিভাইসটা 50,000 টাকার আশেপাশে পারচেস করা, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ভিডিওর লাস্টে এটার প্রাইসটা রিভিল থাকবে এবং প্রাইসে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে। সচরাচর আমাদের ভিডিওতে যে প্রাইসটা দেখেন তার থেকে অনার প্রাইস থাকবে শুধুমাত্র আজকের ভিডিওটা দেখার উপলক্ষে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই দেখবো আমরা এটার স্পেক। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল কোর i5 এর 12th জেনারেশন 1245U সিরিজের প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 10 কোর 12 থ্রেডের প্রসেসর। এবং হ্যাঁ, এটাতে একটা পি কোর ই কোরের ব্যাপার স্যাপার আছে। এবং এটার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz, বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.6 GHz, এবং এফিসিয়েন্সি কোরগুলোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.30 GHz, যেটা খুবই ডিসেন্ট। বাট অবাক করার বিষয় হচ্ছে এটা টিডিপি। এই ল্যাপটপের প্রসেসরটার বেসিক টিডিপি হচ্ছে 25 ওয়াট আর ম্যাক্সিমাম টিডিপি হচ্ছে 55 ওয়াট, যেটা ইউজুয়ালি একটা এইচ সিরিজ প্রসেসরের টিডিপির কাছাকাছি। তো এটার প্রসেসর থেকে আমরা খুব ভালো একটা আউটপুট পাবো, এটা বোঝাই যাচ্ছে। আর এই প্রসেসরকে হেল্প করার জন্য আছে ইন্টেল ID60 গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.20 GHz। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা পাবো 16 GB র্যাম, DDR4 এর 3200 MHz সাপোর্টেড র্যাম। আর হ্যাঁ, এটাতে DDR4 এবং DDR5 দুটোই সাপোর্টেড। আনফর্চুনেটলি আমরা এটা DDR4 ভার্সনটাই পেয়েছি এবং এটার প্রাইসটাও যথেষ্ট রিজনেবল। DDR5 হলে আসলে প্রাইসটা আরও 10,000 টাকার মতো বেশি হয়ে যেত, কারণ বর্তমানে র্যামের যে অবস্থা। তো 16 GB র্যাম অপশন আমরা পাচ্ছি, তারপরে এটা আপগ্রেড করা যায়, আপনি অনায়াসে 32 GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। স্টোরেজ সেকশনে আমরা 512 GB PCNVMe Gen 3 সাপোর্ট দেখতে পাবো, এবং সেটাও কিন্তু আপগ্রেডেবল। আপনি অলমোস্ট 2 TB পর্যন্ত এটা অনায়াসে আপগ্রেড করতে পারবেন, যেটা এখনকার দিনে অনেকের প্রয়োজনও হবে না, বা কারো না কারো প্রয়োজন হতে পারে। তো অপশন আছে, আপনি চাইলে ইজিলি আপগ্রেড করতে পারবেন। কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে আমরা ইন্টেলের ওয়াইফাই 6E সাপোর্ট দেখতে পাবো, যেটা খুবই ডিসেন্ট, মানে ফাস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য খুবই ভালো একটা মডুলার। এর পাশাপাশি ব্লুটুথ 5.3 সাপোর্টও কিন্তু এই ল্যাপটপে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 15 ইঞ্চ ল্যাপটপ অনেকে প্রোডাক্টিভিটির জন্য পারচেস করে, আর 15 ইঞ্চ ল্যাপটপ পারচেস করার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ডিসপ্লে সাইজটা বড় হওয়া। তো এটাতে কিন্তু আমরা একটা 15 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে দেখতে পাবো, যেটা যথেষ্ট ডিসেন্ট ফর প্রোডাক্টিভিটি ওয়ার্ক। কারণ প্রোডাক্টিভিটি কাজের জন্য অ্যাটলিস্ট আপনি ডিসপ্লেটা কিছুটা কালার অ্যাকুরেট হলে, একদম প্রফেশনাল লেভেলে না হলেও ডিসেন্ট অ্যামাউন্ট অফ কালার অ্যাকুরেসি থাকলেও কিন্তু হয়ে যায়। যেমন এটা 75% কালার অ্যাকুরেসি গ্যামোট দিবে আপনাকে, যেটা অলমোস্ট 90 to 95% sRGB কাভারেজ হ্যান্ডেল করে। তো এটা ওভারঅল খুবই ডিসেন্ট, এবং এটার পিক ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ডিসেন্ট। এটার পিক ব্রাইটনেস হচ্ছে ওভারঅল 300 নিটস, বাট ইউজ করলে আরেকটু বেশি মনে হয়। মানে টিপিক্যালি 250 নিটসের ল্যাপটপের থেকে এটার ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে যথেষ্ট ডিসেন্টই মনে হয়েছে। ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, এবং ডেফিনেটলি এটা একটা 1080p IPS প্যানেল, বাট যথেষ্ট ডিসেন্ট। অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, অ্যান্টি গ্লেয়ার কোটিংয়ের কারণে এটা সহজে কোনো রিফ্লেকশন আপনি নোটিস করবেন না, এবং এটার ভিউইং অ্যাঙ্গেল খুবই চমৎকার। পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ যেমন হচ্ছে কিছুটা ছোটোখাটো কালার গ্রেডিং বা হচ্ছে কন্টেন্ট ওয়াচিং, মুভি টুভি দেখা, একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ডিসপ্লেটা ন্যানো ভেজেল। ফার্স্টে এই ল্যাপটপটা দেখার সময় আমার আসলে ল্যাপটপটা দেখে ডেল প্রিসিশনের কিছুটা ফিল এসেছিল। ডেল প্রিসিশনে আমরা এরকম ন্যানো ভেজেল 1080p ডিসপ্লে দেখতে পাই। অবশ্যই প্রিসিশনের ডিসপ্লেগুলো আরও বেশি সুপিরিয়র হয়, প্রাইসগুলো অনেক বেশি সুপিরিয়র হয়, বাট বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আপনাকে আসলে প্রিসিশন লেভেলের ফিল দিবে, এটা বোঝাই যাচ্ছে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম উইথ আয়ার সেন্সর উইথ বেশ কিছু সেন্সর দেখতে পাবো। মানে সেন্সর আসলে কোনো ধরনের কোনো কমতি থাকছে না। ফেস আনলক আছে, আয়ার সেন্সর আছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, 720p ওয়েবক্যাম আছে, সব কিছুতেই পরিপূর্ণ আছে মোটামুটি। আপনারা এই বিষয়টা খুব ভালো এনজয় করবেন। আর সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়েছে পাওয়ার বাটনে, আর পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্টের চারপাশে একটা এলইডি স্ট্রিপ আছে ছোটো, যেটা দেখতে খুবই ফ্যান্সি লাগে। আর ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, তো প্রাইভেসির দিক দিয়ে আপনি ডেফিনেটলি খুব ভালো ফিচার পাচ্ছেন। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা ব্যাকলিট প্লাস চিকলিট কিবোর্ড দেখতে পাবো, যেটা খুবই ডিসেন্ট, এবং এটার সাইজটাও কিন্তু আপনাকে কিছুটা প্রিসিশন বা XPS
এক্সপিএসের ফিল দিবে। ট্রেডিশনালি ডেলের যে আগের মডেলগুলো ছিল, ডেল ল্যাটিটিউডের 5 সিরিজের নামপ্যাড সহ যে কিবোর্ডগুলো, ওগুলো আসলে ডিসেন্ট ছিল, নামপ্যাডটা অনেকের প্রয়োজন হয়, কিন্তু পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন 85% লেআউটের এই কিবোর্ডটা আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে এক্সপ্রেস এবং প্রিসিশনে যেভাবে সাইডে স্পিকার গ্রিল থাকে সেটা হলে আরও ভালো লাগতো, বাট আনফর্চুনেটলি এটাতে সাইডে স্পিকার গ্রিল নেই। আর বলে রাখা ভালো, এটার ব্যাকলিটের অপশনটা সম্পূর্ণ কার্বন ফাইবার, যেখানে আমরা প্রিসিশন এবং এক্সপিএসে কিবোর্ডের সেকশনটাতে কার্বন ফাইবার দেখি, এটাতে ব্যাকলিটের অপশনটা শুধু কার্বন ফাইবার, আর কিবোর্ডের সেকশনটা ফাইবার ইউজ করা হয়েছে। আর কিবোর্ডের পাশাপাশি নিচে একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, যেটা পিওর প্রোডাক্টিভিটি ট্র্যাকপ্যাড, যথেষ্ট বড় সড়ো সাইজের মধ্যে, এবং ট্র্যাকপ্যাডের প্রিসিশন যথেষ্ট ভালো ছিল। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ট্র্যাকপ্যাডটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সাউন্ড সিস্টেম হিসেবে এই ল্যাপটপে আমরা অমনিসনিকের স্টেরিও স্পিকার দেখতে পাবো, 2 ওয়াট 2 ওয়াট করে 4 ওয়াটের, যেটা ম্যাক্সিমাম 2.5 ওয়াট করে 5 ওয়াট পর্যন্ত আপনাকে আউটপুট দিতে পারবে। আর এটা অবশ্যই ফ্রন্ট ফেসিং স্পিকার, যার কারণে আপনি কিন্তু এটার এক্সপিরিয়েন্সটা যথেষ্ট ইমার্সিভ পাবেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ডিসেন্টলি লেগেছে, এবং 15 ইঞ্চ ল্যাপটপগুলোর সাউন্ড কোয়ালিটি যথাযথ ভালোই হয় বলা চলে। পোর্টস হিসেবে ল্যাপটপে আমরা ডান পাশে দেখতে পাবো একটা চার্জিং টাইপ সি পোর্ট, যেটা বেসিক্যালি থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, একটা USB 3.1, এক্সস্ট ভেন্ট এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো। পাশাপাশি বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা কেনজিনটক, একটা HDMI, একটা USB 3.1, একটা টাইপ সি, একটা সিম স্লট, যেটা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম লক থাকে। আর টাইপ সি থাকাটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা আমরা থান্ডারবোল্ট 4 পাচ্ছি। অনেকেই থান্ডারবোল্ট 4 ডক ইউজ করেন একসাথে মাল্টিপল মনিটর কানেক্ট করার জন্য, পাশাপাশি ফাস্ট USB হাব ব্যবহার করেন, বা দেখা গেছে অনেকের স্টোরেজ থাকে, পোর্টেবল স্টোরেজ থাকে, যেগুলো থান্ডারবোল্ট 3 বা থান্ডারবোল্ট 4 এর সাথে খুব ভালো কম্পেটেবল হয়। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় প্লাস পয়েন্ট যে থান্ডারবোল্ট 4 দেওয়া আছে। পাশাপাশি টাইপ সি চার্জিং, যেটা 65 ওয়াটে আপনি চার্জ করতে পারবেন, এবং খুব ফাস্ট চার্জ হবে। আপনি 0 to 50% অলমোস্ট 30 মিনিটসের মতো সময় চার্জ করে ফেলতে পারবেন। পরবর্তী 50% হতে আরেকটু বেশি সময় লাগবে। তো পোর্টস নিয়ে আসলে কারো কোনো ধরনের কোনো ঘাটতি ফেস করবেন না, কারণ পর্যাপ্ত পরিমাণে পোর্টস এটাতে দেওয়া আছে। চার্জিং নিয়ে যেহেতু কথা বললাম, এই ল্যাপটপে ব্যাটারি নিয়েও কথা বলতে হয়। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে 58 ওয়াট আওয়ারের ব্যাটারি, যেটা বেসিক্যালি 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটার চার্জিং ব্যাকআপ মানে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে পার্সোনালি, কারণ আপনি অনায়াসে নর্মাল ইউজে 4 থেকে 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন। ভারী কাজের ক্ষেত্রে কাজের উপরে ডিপেন্ড করে দেখা গেছে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারেন। এটা আমি বলতেছি এক্সট্রিম প্রেশার দিয়ে যদি আপনি ল্যাপটপটাকে ব্যবহার করেন, কারণ এটার প্রসেসরে TDP 55 ওয়াট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাট ওভারঅল লাইট ইউজই বেশিরভাগ সময় করা হয়, সবার প্রোডাক্টিভিটি কাজ সবাই কতই আর করে। তো সেই ক্ষেত্রে আপনি অনায়াসে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ এটাতে আশাই করতে পারেন, আর লং টাইমে এটা আসলে আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে। 15 ইঞ্চির ক্ষেত্রে আসলে যেহেতু সাইজটা বড় হয় ওভারঅল ল্যাপটপের, এই কারণে বড় ব্যাটারি দেওয়া পসিবল হয়। এটা একটা ভালো বিষয় যে আপনি এই ল্যাপটপেও সেই ফিচারটা পাচ্ছেন। আর ফাইনালি যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ল্যাপটপটা সম্পূর্ণটাই হচ্ছে অলমোস্ট ফাইবার, জাস্ট লিডের অপশনটা হচ্ছে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে, এবং এটা কোনো টেক্সচার না, এটা জেনুইন কার্বন ফাইবার ইউজ করা হয়েছে। আর এই কার্বন ফাইবারের ব্যবহারটা ডেলের আমরা বেশ কিছু মডেলে দেখি, ডেল XPS, ডেল প্রিসিশন, যেটা ভিডিওর মাঝখানে বললাম যে কিবোর্ড সেকশনে ডেল XPS প্রিসিশন সম্পূর্ণ কার্বন ফাইবার থাকে। লিনোভোর মধ্যে এক্সন কার্বনে কিছু ব্যাকলিডে কার্বন ফাইবার পাই। ডেলের মধ্যে আমাদের কাছে আরেকটা মডেল ছিল 7320, যেটার মধ্যে আমরা ব্যাকলিডে কার্বন ফাইবার অপশন দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে 7530, এটা তো আমরা কার্বন ফাইবার অপশন দেখতে পাচ্ছি, যেটা যথেষ্ট ডিউরেবল, একদিক দিয়ে হালকা পাতলা, দ্বিতীয়ত ডিউরেবল। আর 15 ইঞ্চ হওয়া সত্ত্বেও অনেস্টলি স্পিকিং HP-র অনেক হেভি ডিউটি মেটাল বডি ল্যাপটপের থেকেও এই ল্যাপটপটা যথেষ্ট হালকা পাতলা, কারণ এটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.8 কেজি বা 1.75 কেজির আশেপাশে। তো বহনযোগ্য, আপনি ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করে ব্যবহার করতে পারবেন। যথেষ্ট স্লিম এবং পোর্টেবল ফিল হবে আপনার কাছে, কারণ এটা 180 ডিগ্রি রোটেট করা পসিবল, পাশাপাশি যথেষ্ট স্লিম শেপের মধ্যে 15 ইঞ্চ হওয়া সত্ত্বেও। তো এটা একটা ভালো বিষয়। আর এত স্লিম শেপের ল্যাপটপগুলোতে সচরাচর আমরা RAM SSD আপগ্রেড করার সুবিধা দেখি না, বাট এটাতে আছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। ফাইনালি যদি কথা বলি এটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের ওয়েবসাইট বা আমাদের ভিডিও যদি চেক করেন 55,900 টাকা প্রাইস পেয়ে যাবেন ইজিলি। বাট আজকের ভিডিও দেখে যারা পারচেস করবেন, এটা একটা স্পেশাল প্রাইস থাকবে 52,990 টাকা। এটা জাস্ট এই আজকের ভিডিও পাবলিশ হওয়া থেকে শুরু করে 7 দিন ব্যাপী একটা অফার থাকবে। 7 দিনের মধ্যে যারা পারচেস করবেন তারা এই প্রোডাক্টটা গ্র্যাব করতে পারবেন। আর যদি কোয়ান্টিটি নিয়ে কথা বলি, এই প্রোডাক্টটা আমাদের কাছে 10 পিসের উপরে অ্যাভেলেবেল আছে, তো আপনি ডেফিনেটলি কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন। বাট অবশ্যই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আসতে হবে, তো আপনারা মিস করবেন না অফার প্রাইসে প্রোডাক্টটি পারচেস করার জন্য। আর এরকম আরও অফার প্রাইস সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা আমাদের আরও ভিডিওগুলো চেক আউট করতে পারেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।